আসসালামু আলাইকুম সবাইকে। সো ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেইন। সো তোমাদের যাদের অ্যাকাউন্টিং নিয়ে প্রশ্ন আছে, ভাইয়া অ্যাকাউন্টিং শেষ করতে হবে কিভাবে, শুরু করতে হবে কিভাবে, সায়েন্স থেকে কমার্সে আসলা অ্যাকাউন্টিং কিছুই বুঝি না, অ্যাকাউন্টিং এ প্লাস পাইতে হয় কিভাবে, হ্যাঁ, বা অ্যাকাউন্টিংয়ে কীভাবে পড়াশোনা করলে আমার এখন থেকে পড়লে আমার অ্যাডমিশন অ্যাকাউন্টিংও কমপ্লিট হয়ে যাবে। সো অ্যাকাউন্টিংয়ের ইপস অ্যান্ড বাট বা অ্যাকাউন্টিং কী কী আছে কী কী নাই, প্রশ্ন কেমন হয়, অ্যাকাউন্টিং কী হতে পারে, কী বই পড়তে হবে, কিভাবে করতে হবে, এক কথায় অ্যাকাউন্টিং নিয়ে তোমার যে এইটা তো করলে আমি এক শ্বাসে বললাম না। সো এরকম তোমার কাছে অনেক কোয়েশ্চেন অ্যাকাউন্টিং নিয়ে আসে। সো তোমার সব ধরনের কোয়েশ্চেন আজকে ইনশাল্লাহ সলভ হবে আজকের এই ভিডিওতে। সো আজকের ভিডিও মেইনলি এইচএসসি অ্যাকাউন্টিং প্রিপারেশন এ টু জেড, অ্যাকাউন্টিং এর 14 গোষ্ঠী আমরা আজকে জানবো এবং অ্যাকাউন্টিং তোমার জন্য পানি বাদ করে দেবো। ওকে, সো তুমি সায়েন্স থেকে কমার্সে আসো বা কমার্সের বেসমেন্টে আসো, তো তুমি যেমনই হও না কেন অ্যাকাউন্টিং নিয়ে তোমার যত কোয়েশ্চেন আছে আজকে সবগুলো আমরা জানবো। এবং আজকে যে গাইডলাইন তোমাকে আমরা দেবো, টু বি অনেস্ট ভাই, এটা যদি তুমি ঠিকমতো ফলো করতে পারো না, তোমার এসএসসিতে এ প্লাস পাওয়া এবং অ্যাডমিশন প্রিপারেশন, অ্যাকাউন্টিং এর অ্যাডমিশন প্রিপারেশন তোমার ইনশাল্লাহ একদম ফুললি কমপ্লিট হবে। এখন ভাইয়া আপনি কেন বলতেছেন তো কিছু, ভাইয়া আমার নিজেরই অ্যাকাউন্টিং এর নাম্বার ছিল 70-তে 68 এবং 100-এ 98। সো আই হোপ তোমাকে আমি বলতে পারি অ্যাকাউন্টিংয়ে কীভাবে ভালো করতে হয়। ওকে, সো অ্যাকাউন্টিংয়ে 98 পাওয়া ইটস অনেকের ক্ষেত্রে সহজ। সো আই হোপ তুমিও পাওয়া ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে প্রথমেই বুঝি যা ভাইয়া অ্যাকাউন্টিংয়ের প্রথম ইস্যু কি আছে কি নেই তা বলার আগে প্রথম ইস্যু আন্ডারস্ট্যান্ড 30-70 গেম। তোমরা ভাই 30-70 গেম বুঝোই না। তোমরা প্রথমে যারা এসিতে মাত্র অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতেছো, মাত্র আসলা বা সায়েন্স থেকে কমার্সে আসলা, তোমরা এই গেমটা বুঝোই না। দ্যাটস ওয়াই তোমরা বড় সরল লেভেলটা মারা খাও। হ্যাঁ, আমরা তোমরা বুঝতেই পারো না যে ভাইয়া গেমটা অ্যাকচুয়ালি কোন জায়গায় হচ্ছে। সো ভাইয়া 30-70 গেমটা অ্যাকচুয়ালি কি? 30-70 গেমটা হলো ভাইয়া 30 নাম্বারের এমসিকিউ, 70 নাম্বারের ম্যাথ। কি বললাম? 30 নাম্বারের এমসিকিউ, 70 নাম্বারের কি ম্যাথ। সো তোমরা অ্যাকাউন্টিং যখনই নাও একটা পুরা 2000 পৃষ্ঠার বই, বা 4টা খণ্ডের বই বা 2টা পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যখনই নাও, সো দেখো ভাইয়া প্রথম থেকে ম্যাথ করা শুরু করো। ভাইয়া অনেক ম্যাথ, অনেক চার্ট, অনেক নিয়ম, অনেক কিছু করতে হয় কিভাবে। ওকে, তো চ্যাপ্টার একটা নাও নিয়ে একদম উদাহরণ 1 2 3 4 5 6 7 8 9 10 ভাইয়া করতে করতে বলো ভাইয়া একটা চ্যাপ্টার 100টা ম্যাথ, তাহলে 100টা ম্যাথ আমার করা লাগবে না ভাইয়া? 100টা ম্যাথ তোমার করা লাগবে না। বা তুমি যেভাবে করতেছো একটা পুরা 2000 পৃষ্ঠার বই নিয়ে র্যান্ডমলি যে পড়ে যাচ্ছ না, এভাবে পড়লে কিচ্ছু হবে না। তোমার পড়তে হবে একটা প্রপার ওয়েতে, নিয়মে, মেথডে, টেকনিকে, একটা প্রসেসে, যেটা তুমি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারলে ইনশাল্লাহ তোমার অ্যাকাউন্টিং সবচেয়ে ইজি হবে এবং তুমি সবচেয়ে বেস্ট ওয়েতে অ্যাকাউন্টিং শিখবা। সো 30-70 গেমটা হলো ভাইয়া তোমরা করো কি 70 নাম্বার সৃজনশীলে বেশি ফোকাস করো, এমসিকিউতে ফোকাস করোই না। এখন বলতে ভাইয়া তাহলে এটার মধ্যে নতুন কি আছে? নতুন হলো এটাই যে তোমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে শুধুমাত্র সৃজনশীলে ফোকাস করো। তোমরা মনে করো সৃজনশীল পড়লেই হবে। তোমার যে সিনিয়র ভাইয়ারা আছে জিজ্ঞেস করে দেখো, তারা প্রতিটা চ্যাপ্টারের এখানে 20টা চ্যাপ্টার আছে। ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার। এই 20 চ্যাপ্টার যে অ্যাকাউন্টিং আছে, তারা প্রতিটা চ্যাপ্টার এমসিকিউ সলভ করছে কিনা জিজ্ঞেস করে আসো। ম্যাক্সিমাম টাইম মানুষ করে না, করে একটা বাট ম্যাক্সিমাম মানুষ করে না, বিকজ তারা এটাকে মনে করে এটা ইম্পর্টেন্ট না, বা তারা বুঝে বা বুঝেও না বুঝে ট্রাই করে এমন মানুষজন আছে। সো আমার সবসময় এমসিকিউকেও ফলো ব্যালেন্স করতে হবে এবং 70 নাম্বারও ভালো করতে হবে। সো 30 এবং 70 ব্যালেন্স করতে পারলে প্রথম থেকে তোমাদের মাইন্ডসেট আছে 70 পড়বো 30 পড়বো না, এমনটা না। প্রথম থেকে মাইন্ডসেট ভাইয়া এমসিকিউর জন্য পড়বো, 70-র জন্য পড়বো, সৃজনশীলের জন্য পড়বো, মাইন্ডসেটটা ফিক্স। এটা তোমাকে কত হেল্প করবে না, তুমি চিন্তা করতে পারবে না। সো প্রথম থেকে মাইন্ডসেটটা। সো আমরা কি জানলাম? আমরা জানলাম এখন পর্যন্ত অ্যাকাউন্টিংয়ে 30 নাম্বারের এমসিকিউ হয়, 70 নাম্বারের ম্যাথ হয়। আর অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার কয়টা? 20টা। ফার্স্ট পেপার 10টা, সেকেন্ড পেপার 10টা, বুঝা গেলাম, ঠিক আছে? সো এখন হইলো ভাইয়া ওকে ফাইন, আপনি অনেক কিছু বললেন, দেখি বলেন 70-এ 70 পাইতে হয় কেমনে? আপনি কেন বলতেছেন? আগে বলছি আমার নাম্বার ছিল 68। তো আশা করি বা আমার যে ফ্রেন্ডরা আছে না, অনেকে 70-70 পাইছে বা 100-এ 100 পাইছে, এমন অনেকে আমি চিনি। আই বিলিভ ইনশাল্লাহ তুমিও পাবা। আমি তোমার সাথে কথা বলে বা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমার বলতে পারি, এই যে 70-70 পাওয়ার যে আমি 5টা স্টেপ 1 2 3 4 5, এই 5টা স্টেপ যদি তুমি ঠিকমতো ফলো করতে পারো না ভাইয়া, 70-এ 70 ইনশাল্লাহ তুমি পাবা বা এর কাছাকাছি তুমি পাবা। ডাজেন্ট ম্যাটার তুমি এখন একদম অ্যাকাউন্টিং কিছু পারো না, কিছু বুঝো না, কি আছে কি নেই কিছু জানো না, তুমি এখান থেকে টপ করবা, ভালো করবা, এটা আমি তোমার গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ, ইফ ইউ প্রপারলি মেনটেন অল দ্য স্টেপস। প্রথমটা ভাইয়া
বেসিক নলেজ, যেই বেসিক নলেজ থাকলে তুমি কখনোই শিখ হবা না ভাইয়া। বেসিক নলেজ বলতে কি? বেসিক নলেজ বলতে কনসেপ্ট ক্লিয়ার রাখা। একটা অধ্যায় তুমি যখন হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে বসলা না, প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে বসলা, তোমরা করো কি, প্রথমে উদাহরণ 1 2 বললাম না, করতে থাকো র্যান্ডম, দেখো এইভাবে না। প্রথম কাজ, একটা চ্যাপ্টার নিয়ে যখন প্রথমেই বসবা, প্রথম কাজ তোমার ওই হিসাব বিজ্ঞানের, ধরো হিসাব বিজ্ঞানের পরিচিতি, হিসাব বিজ্ঞানের পরিচিতি কি, এখানে কি আছে, কি আছে, কি নাই, একটা বেসিক আইডিয়া পাবা। যেই বেসিক আইডিয়া থাকলে তুমি বুঝবা এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হবে, কোন কোন বিষয়ের কি মিনিং, কোন কোন টপিকগুলো এখানে আছে। ওই টপিকগুলো বলতে কি, একটা কনসেপচুয়াল আইডিয়া রাখা। এটাই বেসিক নলেজ, এটাই তোমার কি শিখ না হওয়ার কারণ। এখন তুমি ভাইয়া, তোমাকে আমি বলতেছি না যে ওই কনসেপ্টে তোমার বস হইতে হবে, ওই চ্যাপ্টারে বস হইতে হবে না, একটা বেসিক নলেজ তোমার হইছে ইনাফ। ওকে, সো বেসিক নলেজ হয়ে গেল, আইডিয়া পাওয়া গেলাম, বুঝে গেলাম এই অধ্যায়ে কি কি আছে কি কি নাই, আইডিয়া হয়ে গেল, শেষ। সেকেন্ডটা, একটা অধ্যায় যখন পড়ো, একটা অধ্যায়ে 100টা ম্যাথ এক্সাম্পল থাকতে পারে, উদাহরণ থাকতে পারে, হ্যাঁ, 30 40 50 60 আছে, বাট 50 60টা সৃজনশীল প্রশ্ন আছে একটা অধ্যায়ে। তুমি ফ্রাঙ্ক, তুমি সুস্থ মস্তিষ্কে তুমি বলো, 100টা ম্যাথ আছে বা 50টা ম্যাথ আছে, 50টা কি টাইপ আছে? 50 রকমের প্রশ্ন আছে? প্রশ্নের রকম হইতে পারে, প্রশ্ন টাইপ হইতে পারে, ম্যাক্সিমাম 5, মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 10টা, হ্যাঁ এমন হইতে পারে, মিনিমাম না বলি ম্যাক্সিমাম 10টা, ম্যাক্সিমাম 10 থেকে 12টা এমনটা হইতে পারে। সো ধরলাম 10টা, ম্যাক্সিমাম 10টা ম্যাথ টাইপ আছে, 10টা ম্যাথ টাইপকে তোমার 100টা এক্সাম্পল বানাইছে, উদাহরণ বানাইছে। তুমি ধরো, এখন তুমি যদি 10টা ম্যাথ ঠিক মতো জানো, তুমি জানো না এই অধ্যায়ে এই 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 টাইপের ম্যাথ আছে, টাইপ আছে, তুমি যদি এই 10টা টাইপ ঠিক মতো শেখো, জানো, বুঝো, করো, তোমার এবার প্রশ্ন যাই দেখ, পারবো না তুমি, চোখ বন্ধ করবো। আমরা এগুলাই তোমার শেখাই কোর্সের মধ্যে, যে একটা অধ্যায় পড়তে হয় কেমনে, ম্যাথ টাইপগুলো কি কি আছে, টাইপগুলো সলভ করতে হয় কেমনে, এক্সাম্পল দিয়ে দিয়ে শেখাচ্ছি। তুমি যদি বাইরে পড়ো, ডাজন্ট ম্যাটার তুমি কোথায় পড়ো, যেখানে পড়ো, তুমি প্রথম কাজ ভাইয়া এরকম একটা খাতা নিবা, খাতা, এখানে দেখো এটা আমাদের ইকো ফ্রেন্ডলি নোটবুক, এখানে তুমি চাইলে এটা অ্যাপ্লাই করতে হবে, বিকজ এখানে সবগুলো একদম সিরিয়াল দেওয়া রাখে, একটা পেজে কত লাইন লিখতে পারো, সো ফাইন, ইটস আপ টু ইউ। সো দেখো, প্রথম কাজ টাইপ 1 লিখবা, নোট ডাউন এভাবেই করে, নোট ডাউন এভাবেই করে, কিভাবে করে, হিসাব বিজ্ঞানের পরিচিতি লিখলা, নোট ডাউন করলা, টাইপ 1 এটা, টাইপ 2 এটা, টাইপ 3 এটা, টাইপ 4 এটা। যখন তোমরা যেখানে পড়তে যাও, অফলাইন হোক অনলাইনে যেখানে পড়তে যাও, প্রথম কাজ ভাইয়া অ্যাকাউন্টিং পড়তে গেলে বলেন এই অধ্যায়ে টাইপ কয়টা আছে, বলেন এটা আগে বলেন, লিখে নিবা। প্রথম কাজ 1 2 3 4 5 6 7 8 9 10 যতটা টাইপ লিখে নিবা। প্রথম কাজ মানে প্রশ্ন কত রকম আছে, প্রশ্ন বুঝবা ভাই। তোমার র্যান্ডমলি উদাহরণ তোমার বলে ভাই উদাহরণ 1 করো 2 করো 3 করো, এভাবে পড়া হয় না, এভাবে পড়ে না, ইট ইজ নট এ প্রসেস। তুমি তো মানে হজবরল হইয়া শুধু পড়তেই থাকবা, তুমি জানবাই না শুরু কোথায় শেষ কোথায়, এমন না। ইউ টু নো হোয়ার ইজ দ্য বিগিনিং, হোয়ার ইজ দ্য এন্ডিং। ওকে, সো টু এটা ভালো মতো জানতে গেলে তোমার বুঝতে হবে ম্যাথ টাইপ কয়টা আছে, বিকজ অ্যাকাউন্টিং এ ম্যাথ বেশি, আর সব কিছু ম্যাথে হয়, 70 ম্যাথই হবে, থিওরি নাই বললেই চলে। সো থিওরি লাগবে এমসিকিউতে। সো তোমার ম্যাথ টাইপ হয়ে গেল, তুমি বুঝে গেলে কোন কোন টাইমে ম্যাথ আছে, এবার ম্যাথগুলা করবা, প্র্যাকটিস করবা, প্রতিটা ম্যাথ প্র্যাকটিস করবা, বুঝলা। এখন থার্ড নাম্বার স্টেপ, দেখবে এই যে 5 6 7 8টা ম্যাথ তুমি সিলেক্ট করছো না, যে সিলেক্ট করলা যেগুলো হইতে পারে, দেখবা ওইখান থেকে 2 বা 3টা ম্যাথ টাইপ এমন আছে যেগুলো অনেক হার্ড, যেগুলো করতে গেলে মনে হয় ভাই মাথা আউলাই গেছে, কিচ্ছু বুঝি না, ভাই একটু শেখান ভাই, হাতে ধরে ধরে শেখান। দ্যাটস ওয়াই আমরা ইন্ট্রোডিউস করতে তোমার টপিক ওয়াইজ ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, এখানের মধ্যে যে প্রতিটা টাইপের যে ম্যাথ সলভিং ক্লাস আছে, মানে টাইপগুলোকে শেখানো, হ্যাঁ। সো যেখানে একাডেমিক ক্লাসের পাশাপাশি ম্যাথ সলভিং ক্লাস আছে, যেখানে প্রতিটা টাইপকে আলাদা করে শেখানো হয়, টাইপ কেমনে করবা না করবা, এক্সাম্পল দিয়ে কি আছে, প্রোস এন্ড কন, শর্টকাট কি, নোট কি, সব এখানে বলে দেওয়া আছে ক্লাসগুলোতে। তুমিও যদি ক্লাস ডাজন্ট ম্যাটার তুমি স্টুডেন্ট হও না হও, তুমি যেখানে পড়ো, তুমি ওই 2 বা 3টা যেগুলো অ্যাডভান্স ম্যাথ, তুমি বলতো ভাই অ্যাডভান্স ম্যাথ আমি কেন করবো, কেন তো হার্ড হার্ড ম্যাথ আমি করবো, করবা, বিকজ ইজি ম্যাথ তুমি এমনিতেই পারবা। যখন তুমি অ্যাডভান্স ম্যাথ করতে পারবা না, অ্যাডভান্স ম্যাথ ট্রাই করতে পারবা, চিন্তা করবা, তোমার ইজি ম্যাথ এমনি তুমি পারে যাবা। সায়েন্স থেকে কমার্সে ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার, অ্যাপ্লাই করে এটা করলা থার্ড নাম্বার যাবা, সলভ অ্যাডভান্স ম্যাথ। আর তুমি সায়েন্স থেকে আসছো মানে কি ভাই, ম্যাথ মানে তুমি এমনিতেই বস, আর কমার্স আসছো মানে কি তুমি এমনিতে আগে থেকে ম্যাথ করে আসছো, যোগ বিয়োগ করে আসছো। অ্যাকাউন্টিং মানে যোগ বিয়োগকে বিভিন্নভাবে করা, বুঝলা, গুণ ভাগও না, মেনলি যোগ বিয়োগ।
সো অ্যাকাউন্টিং আসলে ইজি ভাই, অ্যাকাউন্টিং আসলে ইজি, টু বি অনেস্ট আসলে ইজি, বাট তোমার প্রসেস জানা লাগবে। হয় মানে হুদায় এমনি আজারে ক ক গ গ এমনি করতে থাকলে হইল না, প্রসেস যাইতে হবে, সিস্টেম যাইতে হবে, টেকনিক যাইতে হবে, বুঝতে হবে। সো অ্যাডভান্স ম্যাথগুলো আমরা সলভ করব হাতে ধরে। দেখো আমরা যখন ম্যাথ সলভ করি তখন আমরা কিন্তু চোখে দেখে রাখি যে ভাই চোখে দেখে রাখি তো ওকে ফাইন এটা বই এমন না, তোমার কিন্তু এটা হাতে করতে হবে, মানে হাতে লাইক প্রতিটা ম্যাথকে করতে হবে, হাতে করার মধ্যে বিষয়টা আলাদা। হ্যাঁ, তুমি যখন হাতে প্রতিটা ম্যাথ সলভ করতেছো না তখন তোমার ইজিলি, মানে তুমি ইজিলি সবগুলো টপিক, মানে সবগুলো ম্যাথে কি কোথাও কোনটা যোগ হচ্ছে, কোনটা বিয়োগ হচ্ছে, কোনটা কি হচ্ছে না হচ্ছে ঠিকমতো বুঝতে পারবা। বুঝলা? তো হাতে ম্যাথগুলো করা খুব ইম্পর্টেন্ট। তো এবার ভাইয়া ম্যাথটুকু বুঝতে পারলা, তোমার এতটুকু বুঝতে করতে পারা মানে তোমার ম্যাথমেটিক্যালি ডান। ডান মানে ডান, তুমি পারবা। তুমি যেটাই ব্যাকগ্রাউন্ড হও না কেন তোমার ম্যাথে তোমার 70 পাওয়ার মতো ক্যাপাসিটি তোমার হয়ে গেছে ইনশাল্লাহ, ইফ ইউ মেইনটেইন দ্য 3 স্টেপ। 4 নম্বরের স্টেপ, ক্লিয়ার অ্যাডভান্স থিওরি। ভাইয়া আমি বলছি কি, প্রথমেই বলে রাখছি, আমি সৃজনশীল এবং এমসিকিউ মেইনটেইন করে পড়বো। আমার যখন চ্যাপ্টার আমি পড়তাছি, একটা চ্যাপ্টারে যা ম্যাথ আছে আমি সব পড়বো, মানে যা ম্যাথ সেগুলো আমি বুঝবো, যা থিওরি আছে সেটাও আমি বুঝবো, বিকজ আমাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। আমার 30 নাম্বারটা ইম্পর্টেন্ট, এমসিকিউ ইম্পর্টেন্ট, সৃজনশীলটাও ইম্পর্টেন্ট। তোমরা বেশিরভাগ করো কি সৃজনশীলের দিকে ফোকাস করতে গিয়ে এমসিকিউ পড়ো না, দেখা যায় এমসিকিউ পারো না, সৃজনশীল পারো না, নাম্বার দিয়ে আসো, ফেল করে বসে থাকো, বা এক্সপেক্টেড রেজাল্ট তোমার দ্বারা হয় না। সো এটা করা যাবে না। সো অ্যাডভান্স থিওরি কোথাও ভাইয়া তুমি যে দেখবা যে এই অধ্যায়ে কোন কি নিয়ে কথা বলতেছে, কোন কোন টপিক নিয়ে কথা বলছে, ওই টপিকগুলো নিয়ে বিশদ আলোচনা কোথায় করতেছে, জানবা বিষয়গুলো, বুঝবা টপিকগুলা, বুঝবা, নোট ডাউন করে রাখেন এই অধ্যায়ে এই টপিক নিয়ে কথা বলতেছে, এই বিষয় নিয়ে কথা বলতেছে, এই বিষয়গুলোকে তুমি আরো বিস্তারিত জানবা, বুঝবা, নোট ডাউন করে রাখবা। হ্যাঁ, মার্ক ডাউন দাগাবা। যে আমাদের যে কোর্সটা আছে আমরা একটা বই দিই, দাগানো বই। কি দাগানো বই? দাগানো বইটা কাজ কি, যে একাডেমিক ক্লাসগুলোর কাজ হইলো তোমাকে দাগানো বইয়ের মধ্যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট না দাগানো দেওয়া হয়েছে। এটা বইয়ের আমরা আনলাম এখানে লোকাস ম্যাথ অ্যানালাইসিস। আমরা করলাম কি, আমি দেখলাম একটা বিষয় খেয়াল করলাম, আমরা যে অ্যাকাউন্টিং বইগুলো আসলে অনেক বিস্তারিত, ওখানের মধ্যে মানে প্রচুর লেখা, প্রচুর কথাবার্তা। আমি ভাবলাম এত কথাবার্তা তো দরকার নেই। হ্যাঁ, যারা বই লিখে তারা চেষ্টা করে তোমার সব ইনফো দেওয়ার জন্য, বাট আমার এইচএসসি এক্সামে তো আমার A+ পাইতে গেলে, 90 পাইতে গেলে এত লেখা আমার দরকার নাই। অ্যাডমিশনের মধ্যে 12 পাওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে, বা জগন্নাথে 20 পাওয়ার জন্য, 15 পাওয়ার জন্য আমার তো সব পড়া দরকার নেই। সো আমার এমন কি পড়তে হবে, এমন কোন থিওরি পড়তে হবে যেগুলো পড়লে আমি এসএসসি আবার রক করবো, বস হবো। সো এই জন্য আনা লোকাস ম্যাথ অ্যানালাইসিস, যেখানে তুমি ম্যাথ টাইপ এবং এক্সাম্পল কেমনে করতে হবে না হবে এবং থিওরিগুলা প্রিসাইসলি পাই যাবা। এই কোর্সে আমরা ফ্রি করে দিচ্ছি তোমার জন্য এই বইটা, ঠিক আছে? দাগানো বই পড়বা, লোকাস ম্যাথ পড়বা, শেষ, ইনাফ, তোমার থিওরি হয়ে গেল। তো ভাইয়া দাগানো বই তো বুঝলাম, এই টপিক বুঝে গেলি, লোকাস ম্যাথ পড়া তো থিওরি কি বুঝে গেছি, এবার এগুলো আমি শিখবো করতে। এই জন্য তোমাকে আমরা দিচ্ছি একাডেমিক থিওরি ক্লাস। একটা ক্লাস 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টার এমন ক্লাস আছে যেখানে তোমাকে প্রতিটা টপিক ধরে 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 শেখানো হয়েছে। আমার মনে হয় না এত কম দাম আসলে বাংলাদেশে কেউ শেখায়, বাট ডাজন্ট ম্যাটার, তুমি কিনো না কিনো, তুমি যেখানেই করো তুমি এটা করবা। ক্লিয়ার অ্যাডভান্স থিওরি, ক্লিয়ার অ্যাডভান্স থিওরি, তোমার থিওরি কমপ্লিট, এমসিক হয়ে গেছে। এতটুকু ঠিকমতো করতে পারলে তোমার অ্যাকাউন্টিংয়ে তুমি বস হয়ে গেছো ইনশাল্লাহ, বুঝলা? সো সায়েন্স থেকে কমার্সে আসো বা কমার্সের মানুষজন যাই আসো, 70 যদি 70 পাইতে হয় তুমি এগুলো ফলো করবা। আগে বেসিক স্ট্রং করছো, ম্যাথ টাইপ বুঝছো, ম্যাথ টাইপ অ্যাডভান্সমেন্ট সলভ করছো, অ্যাডভান্স থিওরি পড়লা একটা চ্যাপ্টারের। এবার তুমি প্রতিটা চ্যাপ্টার ধরে 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 এগুলো ঠিকমতো করতে পারো না, কমপ্লিট। এখন থার্ডলি যেটা তোমার জন্য ফরজ, এই ভাইয়াকে কখনো বলা যাবে না, এটা হলো কি প্র্যাকটিস। সবাই পর, প্র্যাকটিস তোমার একমাত্র আপন। বিকজ আমরা যখন অ্যাকাউন্টিং করি, একটা চ্যাপ্টার শেষ করি, আমরা কিন্তু চ্যাপ্টার 2 যাই, 3 যাই, 4 যাই, ভুলে যাই যে আমি তো 1 পড়ছি। তো প্র্যাকটিস করতে হবে। তো 1 যদি তুমি প্র্যাকটিস না করো না, ভুলে যাবে, বিকজ ম্যাথমেটিক্যাল ভাই, মাথা থাকবে না, ভুলে যাবা, অনেক চার্ট। সো তোমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মাস্ট। চ্যাপ্টার 2 পড়তেছো, 1 একটু প্র্যাকটিস করে মাঝে মধ্যে দেখে যাবা, হাতে করবা, একটা ম্যাথ হাতে করবা, সপ্তাহে একটা 2টা ম্যাথ হাতে করবা, 3টা ম্যাথ হাতে করবা, মিনিমাম বলতেছি কিন্তু, ঠিক আছে? সো এটা যদি ঠিকমতো করতে পারো, তোমার 70 পাওয়া একটা চ্যাপ্টার গায়ে পড়তে, আমাদের বললাম 70 পাইতে হয় কেমনে, একটা চ্যাপ্টার পড়তে হয় কিভাবে, বুঝলা? এবার ভাইয়া 30 কেন ভালো করবো, 30-এ 30 পাইতে হলে কি করতে হবে, আমারও কিন্তু ছিল। সো প্রথম নোট শর্টকাট, নোট কি শর্টকাট, কেমন নোট করবা, তোমার বইয়ে, তোমার খাতায়
তোমার খাতায় তুমি নোট করবা, তোমাকে যে আমার দাগানো বই দিচ্ছি, লোকাস ম্যাথ দিচ্ছি, তোমাকে সাজেশন বই দিচ্ছি, একাডেমিক ক্লাস দিচ্ছি, এক্সাম, এখানে কিন্তু এক্সাম আছে, ফ্রি এক্সাম, প্রতিটা চ্যাপ্টারের উপরে এক্সাম আছে, টাইপের উপরে এক্সাম আছে, এক্সাম সবগুলো দিবা। এই এক্সামগুলো করতে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে, দাগানো বই পড়তে গিয়ে, লুকাস ম্যাথ পড়তে গিয়ে তুমি ডেফিনেটলি ভাইয়ারা কি পাবা, অনেক এমসিকিউ তুমি পাবা। এমসিকিউ সলভ করার সময় দেখবা, একটা এক্সাম্পল দেই, মালিকানা সত্য বিবরণী বলবে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো। তো আমরা কি শিখে আসছি, মালিকানা সত্য মানে, বা সামনে শিখবো আমরা কি, যে সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি, মানে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং, এটা আমরা মালিকানা সত্য শিখে আসছি। বাট আমরা এটা কিন্তু সবাই মনে রাখে। বা আরেকটা শিখছিলাম যেটা আমি ভুলে গেছি, এটা কি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য। এখন র্যান্ডমলি বা রিসেন্টলি যে কোয়েশ্চেনগুলো হইতাছে, দেখা যাচ্ছে ওখানে সি প্লাস আর মাইনাস এ মাইনাস এই মেইন সূত্রটা অ্যাপ্লাই আর করতেছে না। এখানে দেয় কি, তো কারণ ওই সূত্রটা তোমার সম্পদের কামই নাই, দায়ের কামই নাই। রিসেন্টলি যে কোয়েশ্চেন করতেছে ওখানে দেখা যায় অনেকগুলো সম্পদ দিয়া দেয়, অনেকগুলো দায় দিয়া দেয়, বলে মালিকানা সত্য বের করো। এখন আমরা চিন্তাই করতে, কারণ অনেক ইজি কোয়েশ্চেন, আমরা কঠিনটা চিন্তা করতে করতে ইজিটাই ভুলে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। আমার সম্পদতে যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য হইলে আমি সম্পদ থেকে যদি দায়টা বিয়োগ করে দেই তাহলে মালিকানা সত্য পেয়ে যাচ্ছি। পরীক্ষার পর সম্পদের দায় দিয়ে দেয়, বলে মালিকানা সত্য বের করো। আমরা তখন বলি আরে ভাই সূত্র তো সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি, এখানে সম্পদ তো এখানে অ্যাসেট এবং লাইবিলিটির কথা বলাই নেই, তাহলে মালিকানা সত্য আমি ওনার্স ইকুইটি বের করবো কিভাবে, কনফিউজড হয়ে যায়। অথচ এই যে মিয়া তুমি শিখে আসছো সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য, এটা তুমি ভুলে গেছো, বিকজ কি এটা ইজি। সো মাঝে মধ্যে এখন তোমার করতে হবে কি, সম্পদ থেকে দায় মাইনাস করে দিবে, মালিকানা বের হয়ে গেল, ইজি না? শিখছো তুমি, পড়ছো তুমি, জানো তুমি, বাট এই যে একটা নোট ডাউন করে রাখা না, যে নোট ডাউন করে রাখলে পরীক্ষার আগে রাতে দেখতে ইজি হয়, নোট ডাউন করে রাখলে মনে রাখতে ইজি হয়। শর্টকাটটা, এই দুটো শর্টকাট তুমি মালিকানা সত্য শর্টকাট লিখে দিবে, নোট ডাউন করবা খাতার মধ্যে, এটাই ডিফারেন্ট, এটাই ওয়ে। কারণ এমসিকিউ তোমাকে 10 মিনিট খরচ করে ম্যাথ দিবে না, এমসিকিউ দিবে ইজি ম্যাথ, ইজি ম্যাথ, শর্ট ম্যাথ, যেটা তোমার শর্ট টাইমে করতে হবে, 1 মিনিট বা তার কম সময় করতে হবে, এমন ম্যাথ তোমাকে দিবে। এমন ম্যাথ মানে শর্টকাট লাগবে, এই যখন তুমি যখন প্র্যাকটিস করবে এমন এমন শর্টকাট তোমার বের হবে, বুঝতে পারলা? সো তারপর ফোকাস অন 17, তুমি যদি 17 ঠিক এগুলোতে, এই পয়েন্টগুলোতে বেসিক স্ট্রং করা, ম্যাথ টাইপ জানা, অ্যাডভান্স ম্যাথ সলভ করা, অ্যাডভান্স থিওরি সলভ করা, যে কোনো চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করা, ঠিক মতো করতে পারো, তোমার এমসিকিউ তুমি বস হয়ে যাও ভাই, বিশ্বাস করো ভাই। আমি এভাবে পড়াশোনা করছি সারাটা বছর, আমার 198 আসছে অ্যাকাউন্টিংয়ে ভাই। আমি তোমার মতো আহামরি করে ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম না, আমি একজন মোটামুটি মানে স্টুডেন্ট ছিলাম যে হলে এফোর্ট দিতে অনেক বেশি। সো তুমি সায়েন্স থেকে আসো, কমার্স থেকে যদি A+ পাইতে হয়, ভালো করতে হয় অ্যাডমিশনে, হ্যাঁ, বা ঢাবিতে আমার 12 ছিল, হ্যাঁ, বা যাক ওটা পরের বিষয়, বা জিএসটি ভালো চান্স ছিল, ইভেন চিটাগাং ইউনিভার্সিটির চান্স ছিল আমার, বিকজ অফ হোয়াট, আমি অ্যাকাউন্টিং আসলেই মানে বাংলাদেশে বসে বসে অ্যাকাউন্টিং এটা নিয়ম মেনটেন করতে, এটাই, এটা আমার, এটা আসলে কোনো রিসার্চ করে না, এটা আমি আমার টেকনিক লিখলাম, আমি কে পড়াশোনা করতাম। সো অ্যাকাউন্টিং প্রিপারেশন বলতেছি তোমারে, অ্যাকাউন্টিং পড়তে হয় প্রতিটা চ্যাপ্টারের উপরে এই 70 নম্বরে পড়বা, তো তোমার এমসিকিউ হয়ে গেল। দেন প্র্যাকটিস সলভ এমসিকিউ, চ্যাপ্টারে সলভ এমসিকিউ যদি তুমি করতে পারো ভাইয়া, আমাদের এখানের মধ্যে এক্সাম আছে, এক্সাম, হ্যাঁ, আমাদের কোর্সের মধ্যে এক্সাম আছে, কোর্সের মধ্যেই এক্সাম নামে সেকশন আছে, ওখানে যায় চ্যাপ্টার ওয়াইজ, হিসাব বিজ্ঞানের 20 চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারের উপরে তোমার এক্সাম আছে, প্রতিটা চ্যাপ্টারের এক্সামগুলো দাও, দেখো তোমার কোথায় সমস্যা, কোয়েশ্চেনগুলো করবে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ওগুলো পারছো মাথা রাখবা, তোমার ওই চ্যাপ্টারে একদম তুমি বস হয়ে গেছো, হ্যাঁ। সো এক্সামগুলো তুমি দাও, দিয়ে দিয়ে তুমি বুঝো কোথায় সমস্যা না, শর্টগুলো নোট ডাউন করো, এভাবেই তো পড়াশোনা করে, বুঝলা? সো হয়ে গেল না রিভিশনটা। তো এখন ভাইয়া তাহলে বুঝলাম, তো দেন রিভিশন দিবে বারবার ধরে। সো হিসাব বিজ্ঞান কেমনে পড়তে হয়, 37 গেম বুঝলাম, আমরা কেমন সূত্র ভালো করবো বুঝলাম, চ্যাপ্টার কেমন হয় বুঝলাম, এমসিকিউ ভালো করে এটা বুঝলাম। হিসাব বিজ্ঞানে কি কি আছে, ও হ্যাঁ একটা বিষয় অ্যাড করি, হিসাব বিজ্ঞানে বুঝলা আত্মিক অবস্থার বিবরণী নামে একটা বিষয় আছে, একটা অধ্যায় আছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আছে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আছে, যেখান থেকে 2টা কোয়েশ্চেন আনসার করা তোমার জন্য ফরজ, তোমার করতেই হবে, এটা করতেই হবে। এখন অনেকে বলে ভাইয়া না করলে কি হবে, না করলে তোমার 2টা 20 নাম্বার, 20 নাম্বার তোমার চলে যাবে, করো না করো 20 নাম্বার তোমার নাম্বার, করলে 20 পাবা, না হইলে না পাবা, করলে ভালো মতো করতে হবে, যদি আনসার ভুল হয় পাবার নাম্বার, ওকে। তো 20 নাম্বার আনসার করা ইজ আ ম্যান্ডেটরি, ওকে, এর মাথায় রাখো, সায়েন্স থেকে যারা কমার্স আসছো তারা কিন্তু এটা বুঝে রাখো, হ্যাঁ। এখন ভাইয়া বুঝলাম ঠিক আছে, কিন্তু চ্যাপ্টার বলেন, যে চ্যাপ্টারগুলো পড়লে অ্যাকাউন্টিং এ মোটামুটি আমি একটা অবস্থা আমার হবে। সো আমি তোমাকে অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞান প্রথম পড়তে এবং দ্বিতীয় পড়তে কিছু চ্যাপ্টারের নাম বলবো, যে চ্যাপ্টারগুলো পড়লে, যে চ্যাপ্টারগুলো ঠিক মতো জানলে
ঠিকমতো শিখতে পারলে আমাদের শেখাখানের মধ্যে শিখতে পারলে তোমার হিসাব বিজ্ঞানে মোটামুটি একটা ভালো তুমি পাবা। হিসাব বিজ্ঞান প্রথম পত্র ভাইয়া চ্যাপ্টার অধ্যায় 1 2 3 4 9 অধ্যায় কত? অধ্যায় 1 2 3 4 9 এই 5টা চ্যাপ্টার তুমি যদি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ঠিক মতো পড়ো, তুমি 70 থেকে 80% মানে প্রশ্ন তুমি এই চ্যাপ্টার গুলা থেকে কমন পাবা। মানে 7 থেকে 8টা প্রশ্ন ইনশাআল্লাহ তুমি এই 5টা চ্যাপ্টার থেকে পাবা ইনশাআল্লাহ। আবার এখানের মধ্যে চ্যাপ্টার 1 2 প্রথম পত্রে 1 2 হিসাব বিজ্ঞানের পরিচয় এবং হিসাব বিজ্ঞানের বৈসমূহ, এই 2টা চ্যাপ্টার যত সময় লাগুক, অ্যাকাউন্টিং এ তুমি 26 ব্যাচ হও, তুমি 27 ব্যাচ হও, নো রিস্ক, 2 মাস লাগুক 3 মাস লাগুক, এই অধ্যায় পড়ো ভাই। আজকে ভিডিও দেখলা, আজকের পর থেকে এই অধ্যায়ে ফোকাস করবা। এটাকে আমি বলি বেসমেন্ট। যার অ্যাকাউন্টিং এর প্রথম 2টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে ভালো মতো কমপ্লিট করা আছে, অ্যাকাউন্টিং বাকি ওর জন্য ইজি হয়ে যায়। বেসমেন্ট জাবেদা সবসময় তোমার লাগবে, খতিয়ান সবসময় তোমার লাগবে, হ্যাঁ, ট্রানজাকশনগুলো কেমন হয় না হয় তোমার লাগবে, জিনিসগুলো আমি লাগবে। এই বিষয়গুলো হলে 1 2 এর কাম, 1 2 ঠিক মতো পারবা, অ্যাকাউন্টিং অনেক ইজি হয়ে যাবে, সেকেন্ড বার অনেক ইজি হয়ে যাবে। সো 1 2 টাইম লাগুক, যত টাইম নিয়ে শিখো। আমরা সেজন্য তোমার বলি কি, আমরা প্রতিটা ক্লাসে একাডেমিক ক্লাস, থিওরি ক্লাস, একাডেমিক থিওরি ক্লাস, একাডেমিক পুরা ম্যাথ ক্লাস, মানে পুরো একটা চ্যাপ্টারের উপরে ল্যান্ডি ক্লাস 2 আওয়ার্সের 1 আওয়ার্সের, যেখানে আমরা প্রতিটা চ্যাপ্টারে যা ম্যাথ যা থিওরি বুঝাই বলছি তোমারে। এছাড়াও অনেকের কোয়েশ্চেন থাকে ভাইয়া ফাইন করলাম, বাট এই স্পেসিফিক টাইপে ইস্যু আমরা করছি, টাইপ কয়টা টাইপ আছে, টাইপ কেমন সলভ করতে হবে, সলভ করাই দিছি কোথায়, ম্যাথ সলভিং ক্লাস। একটা দেখবা টপিক বেস ক্লাস একটা সেকশন আছে, ওখানে ম্যাথ সলভিং যা আছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলভিং ক্লাস আছে, করবা। করা শেষ, টেস্ট পেপার সলভিং ক্লাস। পরীক্ষা ভাইয়া এসএসসি 26 বলতেছো তোমরা যে ভাইয়া পরীক্ষাতে টেস্ট পেপার সামনে, টেস্ট পরীক্ষার সামনে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, কলেজ পরীক্ষার ক্লাসগুলো, তারপর বোর্ড কোয়েশ্চেন সলভ করা আছে। তারপর তোমার অনেকে 26 বলে ভাই অ্যাডমিশনে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিব, ডিএম সবই আছে এখানে, অ্যাডমিশন ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাসগুলো করো তুমি। অ্যাকাউন্টিং এ বই লাগবে, লুকাস ম্যাথ আছে, ইবুক সাজেশন বই আছে, দাগানো বই আছে, লেকচার শিট আছে, আর কি লাগে, আর কি লাগে? এত কম প্রাইসে এত থেকে মানে মনে হয় না বাংলাদেশে এটা আর কেউ দেয়। সো বাট এখানে কোয়ালিটি এনশিওর করতেছে, প্রতিটা ক্লাসের কোয়ালিটি যথেষ্ট এনশিওর করে। মানে ইটস মাই ড্রিম অ্যাকচুয়ালি যে মানে এটা আমার আসলে স্বপ্ন ছিল যে আমি সবচেয়ে কম ভ্যালুতে মানে কাইন্ড অফ ফ্রিতে যেগুলো এক্সপেন্স না করলে এক্সপেন্সগুলো ছাড়া মানে সবচেয়ে কাইন্ড অফ নলেজটাকে ফ্রিতে দিব। অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ম্যানেজমেন্ট এগুলো সবাইকে ফ্রিতে দিব কাইন্ড অফ। অনেকে আমি দেখছি, অনেকে গ্রামে অনেকেই আছে ভাই, টু বি অনেস্ট, তুমি হয়তো ঢাকায় বড় হইতেছো, তুমি দেখতেছো জিনিসগুলো তোমার জন্য অনেক এফোর্ডেবল, তুমি একটু ঘুরলে ঢাকা ইউনিভার্সিটি যেতে পারতেছো। অনেকের কাছে না ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা স্বপ্নের মতো, অনেকের কাছে একটা ভালো জীবনে ভালো করাটা স্বপ্নের মতো, ভালো করার অনেক অদম্য ইচ্ছা, বাট আর্থিকভাবে তারা অনেকে পিছিয়ে থাকার কারণে এটা আমি দেখছি, টু বি ফ্রাঙ্ক। সো আমার প্রথম থেকে গোল ছিল যে ভাই সবচেয়ে কম প্রাইসে কেমন দেওয়া যায়, দেন জয়নিং হালকেস্টাইন টু, যেখানে দেখলাম বিকজ আমার গোলের সাথে অ্যালাইন হয় অনেক বেশি। দিস ইজ দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। সো ফ্যাক্টটা হলো যে এটা দেওয়ার একটা রিজন যে 4250 টাকা দিয়ে তোমার অ্যাডমিশন, অ্যাকাউন্টিং, অ্যাডমিশন, একাডেমিক, এসি লাইফ পুরো কমপ্লিট, ঠিক আছে। আর 26 ব্যাচ তোমাকে তো আরও অনেক কিছু দেওয়া হচ্ছে, তোমাকে পুরা 25 ব্যাচের অ্যাডমিশন ফ্রি করে দেওয়া হচ্ছে তোমার জন্য। 5 ব্যাচের অ্যাডমিশনের পরে 5 ব্যাচের অ্যাডমিশনের সব ক্লাস তোমার জন্য ফ্রি, পুরো কোর্স ফ্রি করে দেবো তোমার জন্য। তারপর তোমার জন্য ডিইউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিং এখানে আছে, তোমার জন্য আরো অনেকগুলো ফিচার্স এখানে টু বি অনেস্ট আছে। সো তুমি কোর্সটা দেখলেই বুঝতে পারবা। সো এটাই তুমি করবা আশা করি। সেকেন্ড পেপারের ক্লাস এবার ভাইয়া সেকেন্ড পেপারতে কি বলবো, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 5, এই 5টা চ্যাপ্টার পড়বা। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র কমপ্লিট, মানে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে কি কমপ্লিট, 50 থেকে 70% প্রশ্ন তুমি কমন পাবা ইনশাল্লাহ। যারা মোটামুটি ভালো ভাইয়া সাজেশন দেন ভাইয়া ওগুলাই পড়ি, এগুলাই পড়ো তাইলে, আর ভালো স্টুডেন্ট মানে ভালো লাইক সব পড়বো, তাইলে আমি যে পড়তে বলছি এইভাবে পড়ো, তোমার A+ পাবা, অ্যাডমিশনের চান্স পাবা। আমার আই অলওয়েজ মিন দে যে তোমার ভাই এসএসসিতে ভালো করতে হবে, ভালো মানে A+ বা 90+ নাম্বার তুলতে হবে, তোমার টাইম আছে। ডাজেন্ট ম্যাটার তোমার লাইফে কি সিচুয়েশন, তুমি কত ডাউন আছো, কি হচ্ছে, কি ওগুলো কাউন্টই করে না, সবাই কাউন্ট করে রেজাল্ট, আর রেজাল্ট পাবা ঠিক মতো স্টেপগুলো ফলো করলে। ওকে, সো অ্যাডমিশনটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। সো এটাই।
সো আশা করি ঠিকমতো এটা গাইডলাইনটা মেনটেন করতে পারলে তোমার এসএসসি রেজাল্ট অনেক ভালো হবে। সায়েন্স থেকে কমার্সে আসো বা কমার্সে কিছু পড়াশোনা করেন যেমনই হোক না কেন, বা 26 ব্যাচ যেমনই হোক না কেন, আজকের অ্যাকাউন্টিং এ টু জেড ভিডিওটা তোমার জন্য। আশা করি তুমি অনেক বেনিফিট হয়েছো। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। ও হ্যাঁ ভাই, দাও একটা বিষয় বলে রাখি, এই গাইডলাইন ভিডিও আমি ফর দ্য 2 টাইমস রেকর্ড করতেছি। প্রথম টাইম রেকর্ড করার সময় দেখা গেল যে সাউন্ডটা আমি অন করতে ভুলে গেছিলাম। পুরো 30 মিনিটস রেকর্ড করার পরে দেন আবার করতেছি এটা, অ্যান্ড ইটস রাইট নাও 5:18 AM। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।